কেউ বীজতলা থেকে তুলছেন চারা, আবার কেউ পানি ভরা জমিতে সারিবদ্ধভাবে ধানের চারা রোপণ করছেন। গ্রামীণ কৃষি জীবনের এই ব্যস্ততা এখন চোখে পড়ছে সিরাজগঞ্জের মাঠঘাটে। শুধু তাই নয়, সিরাজগঞ্জের উল্লাপাড়ার কৃষকরা ইরি বোরো ধানের চারা উত্তোলন ও রোপণের কাজে ব্যস্ত সময় পার করছেন। কৃষকরা বলছেন, অনুকূল আবহাওয়া আর সময়মতো চারা পাওয়ায় আশাবাদী তারা। তবে কৃষি বিভাগের সহযোগিতা ও অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে চলতি মৌসুমে উল্লাপাড়ায় বোরো ধানের ভালো ফলন হবে বলে আশা তাদের। 20 মনের আল্লাহর থেকে ঘরে ওঠে। জৈব সারও মাঝে মাঝে জৈব সারও দেই, আর মাঝে মাঝে আপনার যদি কীটনাশকের দরকার পড়ে, প্রয়োজন পড়ে, তাহলে কীটনাশক দেই। 1600 টাকা তাকে টিলার লাগ দেই, গাঁটটি দেই 1600 টাকা। আচ্ছা, তারপরে এই মাটির নিচে যে সারটা দেওয়া লাগে 4000 টাকা। ধানের আবাদ করতেছি, 3 বিঘা জমি আবাদ করি। 3 বিঘা সিজনে হলে আমার 18,000 টাকা লাগে সারের। এদিকে কৃষি বিভাগের পক্ষ থেকে কৃষকদের নিয়মিত পরামর্শ ও সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বোরো, উপসি এবং হাইব্রিড জাত মিলে প্রায় 4100 জন কৃষককে আমরা সহায়তা দিয়ে এসেছি। আধুনিক জাতের বীজ এবং বিনামূল্যে বীজ এবং সারের সহায়তা কৃষকদেরকে দেওয়া হয়েছে। উপসহকারী কৃষি কর্মকর্তা থেকে শুরু করে আমরা যারা আছি বীজতলা থেকে একদম হারভেস্টিং পর্যন্ত কৃষকদেরকে নিয়মিত পরামর্শ প্রদান করে আসবো। কৃষি বিভাগের তথ্য মতে এবছর উল্লাপাড়ায় প্রায় 23,370 হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সুরাইয়া অনু, গ্রিন নিউজ ডেস্ক।